প্রতিদিন এত রান্না কি আর ভালো লাগে? শীতের দিনে এত কাজ করতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন সারাদিন বসে বসে থাকি আর খাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম মেয়ের স্কুলে খাতা দেখার জন্য। আসার পথে দুইয়াটি দেখেন অনেক সুন্দর শাক নিয়ে আসছে। এই শাকগুলোর নাম কি আর এই নতুন বছরে কে কে প্রথম খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি এখন শাক রান্না করব আর ডিম ভুনা করব। এই জন্য ডিমগুলা সিদ্ধ করে শাকগুলো বেছে নেওয়ার জন্য চলে আসছি। শীতের দিনে কিন্তু অনেক রকম শাক সবজি পাওয়া যায় আর শীতের দিনে কিন্তু সব তরকারি খেয়েও অনেক মজা লাগে। কথা বলতে বলতে শাকগুলা বেছে নেওয়া হয়ে গেছে। আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব, ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করতে দিব। এখানে একটু লবণ দিয়ে শুধু সিদ্ধ করার জন্য দিয়ে দিব। শাকটা সিদ্ধ হয়ে গেলে আবার তেলে দিয়ে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এরই মধ্যে শাকগুলা হয়েও গেছে। এখানে একটু কাঁচামরিচ আর রসুন ছেঁচে নিয়েছি আমি। আসলে রসুনটা বেশি করে দিয়ে দিলে শাকের গ্রানটা এরকমই থাকে। শাকটা তেলে দেওয়ার পর এদিকে ডিমগুলা আমি একটু ফোটায় নিব। ডিমগুলা ফোটায় নিয়ে ডিমগুলা আমি ভুনা করব। এই জন্য আবার কড়াইয়ে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলা একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আবার কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন জিরা সবকিছু দিয়ে ভালো করে আমি একটু কষাই নিব। হাতের কাছে পাকা টমেটো ছিল না, এই জন্য কাঁচা টমেটো ছিল, এটা দিয়েই আমি চালাই দিলাম। টমেটো তো টমেটোই, কাঁচা হোক পাকা হোক সেটা হচ্ছে টমেটো। ভুনাতে কিন্তু টমেটো ছাড়া চলেই না। টমেটো দিলে কি হয়, একটু টক টক লাগে, এজন্য অনেক ভালো লাগে খাইতে। কিছুক্ষণ কষানোর পর এখানে হলুদ লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষানোর পরও এখন আমি ডিমগুলা ঢেলে দিব। আপনাদের ডিম ভুনা খেতে কেমন লাগে একটু কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুনাটা কিন্তু একটু হালকা সবুজ সবুজ লাগতেছিল কাঁচা টমেটোটা দেওয়ার কারণে। যাই হোক, এই ছিল আজকে দুপুরে রান্না, শাক ভাজি আর ডিম ভুনা। রান্না মোটামুটি শেষ। এখানে কিছু প্লেট বাটি জমা ছিল, এগুলাও আমি পরিষ্কার করে নিব। রান্না করতে আসলে এত এত হাঁড়ি পাতিল যে জমা হয়, যারা শুধু রান্না করে তারাই জানে। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাঘরটা গোছায় নিলেও তাহলে একদম সহজ হয়ে যায় সবকিছু। রান্নাঘরটা ক্লিন করাও আসলে একটা কঠিন কাজ। রান্না করতে যতটা না সহজ লাগে ততটা সহজ লাগে না কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে। আসলে রান্নাঘর পরিষ্কার করতে অনেক সময় লাগে। এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং